পালাইবে। মনে রাখবেন, আজকে আমি তামসা দেখব, আগামীকাল আমার উপর যখন বড় চড়াও হবে তখন অন্যজনও আমার তামসা দেখবে। আমার কাছে যেমন লাগবে তার কাছে তেমনই লাগবে। বাঁচার জন্য যদি বিচ্ছিন্ন হন কেউ বাঁচবেন না, মরার জন্য যদি এক হন কেউ মরবেন না। বাঁচার জন্য আলাদা হয়ে যাবেন যে আমি বাঁচতে চাই, মরতেছে ওরা মরুক, আপনিও বাঁচবেন না। আর যদি মরার জন্য সুসংগঠিত হন, এক হন যে মরলে সবাই মরবো আর বাঁচতে সবাই বাঁচবো, কেউ আপনাদেরকে মারতে পারবে না। এক হইবেন তো? ওয়াদা করেন জিন্দিগিতে কখনো কোনো মানুষকে মারবো না। ওয়াদা করেন জিন্দিগিতে কখনো কোনো মানুষকে আমরা মারবো না। হত্যা জঘন্যতম কাজ, হত্যা নিকৃষ্টতম কাজ। একজন মানুষকে হত্যা করা মানে হলো সমস্ত মানুষকে হত্যা করা। তাই নবী বলেন, যদি পুরা দেশের সমস্ত মানুষ একজন মানুষকে হত্যা করে তাহলে হত্যার বদল হিসাবে সবাইকে হত্যা করা হবে। এত নিকৃষ্টতম কাজ হলো হত্যা। এজন্য হত্যা ততদিন পর্যন্ত বন্ধ হবে না যতদিন পর্যন্ত আমরা নিজেদের জায়গা থেকে প্রতিরোধের মন মানসিকতা না রাখবো। প্রতিরোধ গড়ে তুলবো সন্ত্রাসীদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, যারা সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য চেষ্টা করে, সংঘবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। রাজি আছেন? ওদের সংখ্যা বেশি না আমরা সংখ্যা বেশি? আরো জোরে কম। আমাদের সংখ্যা বেশি। আরে যারা এগুলো করতেছে তো একেবারে সীমিত কিছু লোক, এগুলো করতেছে। একবারে মারবেন না, উত্তম মধ্যম দিয়া বাস পুলিশের খবর দিবেন, ধরাইয়া দিবেন, মাইরেন না, একবারে মাইরেন। চান্দাবাজি করে যদি কেউ খাইবার চায় হাতটা ভাঙ্গে দিয়েন, তো সারা জীবন এই হাত দেয়া কি করবে? ভিক্ষা করে খাইবে, তোর হাত বালা আছে, পাও বালা আছে, পুরা শরীর বালা, তুই যখন চান্দাবাজি করো যা তোরে ল্যাংডা বানাই দিলাম, সারা জীবন ভিক্ষা করে খাইস। ভিক্ষা করে খাইস। বাড়ি একটা যদি টিহানা দেয়, বাড়ি একটা দিয়ে দিয়েন, হাদিয়া দিয়ে দিয়েন বাড়ি, তাহলে একটা থলে ঝুলাই দিয়েন গলার ভিতরে, হাত ভাঙ্গা। একবারে মাইবেন না, কারণ একবারে মারা বাংলাদেশের সংবিধানগতভাবে নিষেধ, মানব হুকুম দিত না। কিন্তু নিজেদের জায়গা থেকে প্রতিহত করা ফিকির করে। 10টা সন্ত্রাস ঠিক হয়ে যাবে, 10টা চাঁদাবাজ ঠিক হয়ে যাবে, 10টা এরকম বিশৃঙ্খলাকারী ঠিক হয়ে যাবে নিজেদের জায়গা থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, প্রতিটা মানুষের মৌলিক অধিকারের মধ্যে সর্বপ্রথম অধিকার হলো তার জানের নিরাপত্তা। সরকার আমাদেরকে আমাদের জানের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। দিবেই কেমনে? যেই নীতি দেইকা রাষ্ট্র চালায়, যেই সংবিধান দেইকা রাষ্ট্র চালায়, ওই সংবিধানেই তো আমার জানের নিরাপত্তা দিতে পারে না, তো তারাই বা কেমনে দিবে? এই জন্য সংবিধান পরিবর্তন করা লাগবে, সংস্কার করা লাগবে। সে আদিকালে যারা সংবিধান কইরে গেছে সারা জীবন তাদের পা চাটতে হবে এরকম না। আমরা আমাদের জানমালের নিরাপত্তার জন্য, আমরা আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনে আবার সংস্কার করব। প্রত্যেকের জায়গা থেকে বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত